জীবনে বিভিন্ন ধরনের স্ট্রাগল আসে, তখন আমরা প্রত্যেকেই ভেঙে পড়ি। আমরা তখন একটা কথা ভুলে যাই যে আমরা প্রত্যেকেই কিন্তু পরমপিতা পরমেশ্বরের অংশ। ঈশ্বরের মধ্যে যে ক্ষমতা আছে সেই ঈশ্বরেরই একটা অংশ আমাদের মধ্যে আছে। অর্থাৎ এই যে আমাদের বাইরের যে বডিটা, এই বডিটা একটা খোলস মাত্র। আমাদের আসল রূপ যেটা, আমাদের প্রকৃত যে সত্তা, সেটা হলো পিওর সোল। অর্থাৎ আমরা কখনোই নষ্ট হই না। অর্থাৎ আত্মার, গীতাতে কি বলা হয়েছে? গীতাতে বলা হয়েছে যে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মাকে আগুন দ্বারা জ্বালানো যায় না, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, বাতাস দ্বারা প্রভাবিত করা যায় না। আত্মা অমর, আত্মা সমস্ত জায়গায় যেতে পারে। তো আমরা আমাদের এই আত্মিক পাওয়ারটাকে ধ্যানের গভীর অবস্থায় গিয়ে অনুভব করব এবং এই আত্মিক পাওয়ারটাকে ঈশ্বরের সাথে কানেক্টেড করে বাড়িয়ে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য আমরা ব্যবহার করব। চলুন, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। যদি সম্ভব হয়, এক গ্লাস ঠান্ডা জল পান করে নিন। তাতে করে হবে কি, যখন আমরা মেডিটেশনটা করব, এর পজিটিভ এনার্জি আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে যাবে। চলুন, এখন যারা বসে মেডিটেশন করতে চাইছেন, মেরুদণ্ড সোজা করে বসুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাতটাকে জ্ঞান মুদ্রায় করে নিন। এইভাবে দুটো আঙুল জাস্ট এখানে টাচ করবে, করে হাতটাকে কোলের ওপরে রাখুন। চোখটাকে বন্ধ করে নিন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আমরা 3টে গভীর শ্বাস নেব। নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং মনে মনে কল্পনা করব শ্বাসের সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। এখন
আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার যে তালু আছে ওখানে নিয়ে যান। মাথার তালুর ওপরে পুরো ফোকাস করুন। মাথার তালুর মধ্যে কী হালচাল হচ্ছে, কী অনুভূতি হচ্ছে একটু ফিল করার চেষ্টা করুন। মাথার তালুর ভেতরে হালকা টিংলিং সেন্সেশন অনুভব হতে পারে, হালকা গরম অনুভূতি হতে পারে। মনে মনে কল্পনা করুন আপনার মাথার ভেতরের সমস্ত নার্ভ, শিরা, উপশিরা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালের যে সমস্ত রেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনার ভাগ্য রচয়িতা আপনি নিজেই। আপনার ভাগ্য বদলে দেওয়ার মতো ক্ষমতা আপনার হাতেই আছে। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো চোখের মধ্যে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার চোখ দুটো ধীরে ধীরে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। চোখ দুটোকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। মুখমণ্ডলের মধ্যে যে মাংসপেশিগুলো আছে ওগুলোকে একদম ঢিলা ছেড়ে দিন, ঢিলা করে দিন। কোনো রকমের টাইট ভাব রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মুখমণ্ডল এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের গলাটাকে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মতো কোনো রকমের টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার কাঁধ দুটো এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার হৃৎপিণ্ডটা তত বেশি রিল্যাক্স হতে শুরু করবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা এখন সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক,
সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। পেটের ভেতরের যাবতীয় অর্গানকে, যাবতীয় মাংসপেশিকে, যাবতীয় রক্তবিন্দুকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার পেটটা এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। নিজের কোমরটাকে একেভাবে রিল্যাক্স করুন। মনটাকে নিজের দুটো থায়ের মধ্যে কেন্দ্রীভূত করুন। আমাদের থায়ের ভেতরে যে হাড় আছে, মোটা যে হাড়টা আছে, এই হাড়ের একটা খুব সূক্ষ্ম মৃদু কম্পন হয়। এই কম্পনটাকে একটু অনুভব করার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। আপনি আপনার থায়ের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করছেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো হাঁটুর উপরে কেন্দ্রীভূত করুন। হাঁটু দুটোকে রিল্যাক্স করুন। কাপ মাসলসকে রিল্যাক্স করুন। পায়ের গুড়ুলি, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আমাদের মনটা আগের থেকে 1000 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনে মনে কল্পনা করুন আপনার 2 ভ্রুর মাঝখানে যেখানে আজ্ঞাচক্র আছে, ওখান থেকে একটা সূর্যের মতো তেজালো, ঝলমলে, সাদা আলোক জ্যোতি, যেটি আপনার অন্তরাত্মা, যেটি আপনার সোল, সেটি আপনার 2 ভ্রুর মাঝখানে জ্বলন্ত সূর্যের মতো, সাদা সূর্যের মতো আপনি অনুভব করতে পারছেন। এই পিওর আত্মা, এই পিওর সোলকে মন দিয়ে ফিল করার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপাল থেকে এই সাদা আলোক জ্যোতি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। আপনি যেখানে বসে মেডিটেশন করছেন তার থেকে ঠিক 1 হাত দূরে এই সাদা আলোক জ্যোতিকে আপনি ফিল করতে পারছেন। কত দিব্য আলোয় ঝলমল করছে এই আলোক জ্যোতি। ধীরে ধীরে এই আলোক জ্যোতি আকাশের দিকে উঠে যেতে শুরু করেছে। এই আলোক জ্যোতির একটা কর্ড বা একটা সুতো আপনার শরীরের সাথে কানেক্টেড হয়ে আছে। ধীরে ধীরে এই আলোক জ্যোতি পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র ছাড়িয়ে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। দেখতে থাকুন পৃথিবীটা ধীরে ধীরে কিরকম ছোট হয়ে যাচ্ছে, একটা ফুটবলের আকার ধারণ করছে। পৃথিবীর এই সুন্দর রূপ আপনি ফিল করতে পারছেন। যিনি নূতন জয়েন করলেন চোখ বন্ধ করে বসে যান, জাস্ট আমার কথাটা শুনতে থাকুন এবং মনোনিবেশ করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপাল থেকে একটা সূর্যের মতো তেজালো সাদা রঙের আলোক জ্যোতি বেরিয়ে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র ছাড়িয়ে,
তারামণ্ডল ছাড়িয়ে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। এখন আপনি আপনার এই পিওর আত্মা পরমাত্মার সাথে মিলনের জন্য যাচ্ছে, পরমাত্মার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে। তাই আপনার এই আলোক জ্যোতি স্বরূপ আত্মা ধীরে ধীরে খুশিতে ভরপুর হয়ে উঠছে, আরও উজ্জ্বল হয়ে উঠছে। কল্পনা করতে থাকুন, আরও ব্রাইট সাদা লাইটে ভরপুর হয়ে উঠছে। এখন আপনি পৃথিবী মণ্ডল থেকে অনেক দূরে চলে গেছেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় সাদা আলোক জ্যোতি ঝলমল করছে, আর তার সামনে আপনার যে আত্মা স্বরূপ সাদা আলোক জ্যোতি সেটি এখন দাঁড়িয়ে আছে। আপনার সামনে যে সাদা আলোক জ্যোতিটি আছে সেটিই হচ্ছে পরমপিতা পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাই ভাবুন না কেন, সেই সর্বশক্তিমান, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর এখন আপনার সামনে উপস্থিত। এই পরমপিতা পরমেশ্বরের সাথে সাক্ষাৎ করার জন্য, পরমপিতা পরমেশ্বরের সাথে পরমপিতা পরমেশ্বরের কাছ থেকে শক্তি প্রাপ্ত করার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে, পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র সূর্য ছাড়িয়ে আপনার আত্মা ট্রাভেল করে চলে এসেছে পুরো মহাশূন্যে। এখন মনে মনে কল্পনা করুন, আপনার যে সাদা আলোক জ্যোতি স্বরূপ যে আত্মা, সেই আত্মা ধীরে ধীরে ওই বিশাল বড় যে সাদা আলোক জ্যোতি তার সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, এবং পরমপিতা পরমেশ্বরের যাবতীয় শক্তি আপনার আত্মা দ্বারা এখন আপনি অ্যাবসর্ব করছেন। পরমপিতা পরমেশ্বরের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রেম স্বরূপ শক্তি সেটি এখন আপনার আত্মা দ্বারা অ্যাবসর্ব হচ্ছে, শোষিত হচ্ছে। ঠিক তুলো যেমন জলকে শোষণ করে নেয়, ঠিক সেইভাবে কল্পনা করুন পরমপিতা পরমেশ্বরের যাবতীয় শক্তি আপনার পবিত্র আত্মা দ্বারা শোষিত হচ্ছে। পরমপিতা পরমেশ্বরের যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসা দেওয়ার শক্তি, ভালোবাসা দানের শক্তি, এখন সেটি আপনার মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, এবং আপনার আত্মা দ্বারা অ্যাবজর্ব হয়ে সেই শক্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য ছড়িয়ে পড়ছে। মনে মনে আপনি বলতে থাকুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, আমি পরমপিতা পরমেশ্বরেরই অংশ, আমি পরমপিতা পরমেশ্বরেরই অংশ। পরমপিতা পরমেশ্বরের লাভ এনার্জি এখন আমার আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে, এবং এই ভালোবাসার এনার্জি আমার আত্মার মধ্যে প্রবাহিত হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা আত্মার মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমার এই লাভ এনার্জি ছড়িয়ে পড়ে তাদের মনকে ভালোবাসায় ভরপুর করে দিচ্ছে, বিশ্বাসের বন্ধনে ভরপুর করে দিচ্ছে। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, পরমপিতা পরমেশ্বরের যাবতীয় শক্তি এখন আমার মধ্যে আছে। এখন মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের যে দিব্য শক্তি আছে, মানুষকে হিলিং করার যে পাওয়ার, মানুষের যে কোনো প্রবলেম সলভ করার যে শক্তি, এখন সেই শক্তি ধীরে ধীরে আপনি অ্যাবসর্ব করছেন, আপনি শোষণ করছেন। মনে মনে কল্পনা করতে থাকুন, পরমপিতা পরমেশ্বরের এই হিলিং পাওয়ার এখন আপনার শরীর, মন, আত্মার মধ্যে পুরোপুরি মিশে যাচ্ছে, এবং এই হিলিং পাওয়ার
আপনার আত্মা থেকে বিকিরিত হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের দুঃখ, দারিদ্রতা, হতাশা সমস্ত কিছুকে হিল করছে। এখন মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আই এম এ ডিভাইন সোল। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের যাবতীয় হিলিং পাওয়ার এখন আমার আত্মার মধ্যে অ্যাবজর্ব হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রয়োজনীয় মানুষকে হিল করছে, যাদের নিয়মিত হিলিংয়ের প্রয়োজন, যারা বিভিন্ন প্রবলেমে ভুগছে, তাদের প্রত্যেকের কাছে আমার এই আত্মা দ্বারা হিলিং প্রেরিত হচ্ছে এবং তাদের প্রত্যেকের প্রবলেম সলভ হচ্ছে। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের যে হিলিং পাওয়ার আছে, সেই একই পরিমাণ সমান হিলিং পাওয়ার এখন আমার মধ্যে চলে এসেছে। এই হিলিং পাওয়ার দ্বারা আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপকৃত করছি। হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, হে করুণা সিন্ধু, হে কৃপাময়, আমি আপনাকে অশেষ অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই। তোমার হিলিং পাওয়ার আমার মধ্যে ট্রান্সফার করার জন্য। মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের হিলিং পাওয়ার আপনার আত্মা দ্বারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ট্রান্সফার হয়ে প্রত্যেকটা মানুষের সমস্ত ধরনের প্রবলেম সলভ করছে। এখন মনে মনে কল্পনা করুন, মানুষের সমস্ত দুঃখ দারিদ্র ঘোচাবার যে মানিটারি এনার্জি, মানিটারি পাওয়ার, যে অ্যাবেন্ডেন্স পাওয়ার, যে মানি ভাইব্রেশন পাওয়ার, সেই পাওয়ারকে এখন আপনি পরমপিতা পরমেশ্বরের আত্মা দ্বারা নিজের আত্মার মধ্যে অ্যাবসর্ব করছেন, শোষিত করছেন। ঠিক যেমনভাবে তুলো জলকে শোষণ করে নেয়, ঠিক তেমনভাবে পরমপিতা পরমেশ্বরের সাথে কানেক্টেড থেকে পরমপিতা পরমেশ্বরের মানুষের ভাগ্য বদলে দেওয়ার পাওয়ার এখন আপনি আপনার মধ্যে অ্যাবসর্ব করছেন। মনে মনে বলতে থাকুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের মধ্যে যে হিলিং পাওয়ার আছে, এখন সমস্ত হিলিং পাওয়ার আমার মধ্যে চলে আসছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বরকে। সমস্ত হিলিং পাওয়ার, সমস্ত মানি এনার্জি পাওয়ার, সমস্ত অ্যাবেন্ডেন্স পাওয়ার আমার মধ্যে ট্রান্সফার করার জন্য। মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের মানি এনার্জি পাওয়ার আপনার আত্মার মধ্যে অ্যাবজর্ব হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং আপনার আত্মা দ্বারা এই শক্তিশালী মানি এনার্জি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মানিটারি যে এনার্জি আছে, মানিটারি যে ভাইব্রেশন আছে, সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের দ্বারা প্রেরিত মানিটারি এনার্জি আপনার আত্মার দ্বারা হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপকার সাধিত করছে। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বরকে আপনার সাক্ষাতে আমার জীবন ধন্য করার জন্য। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি শান্তি স্বরূপ, আমি সুখ স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, আমি বিবেক স্বরূপ। পরমপিতা পরমেশ্বরের মধ্যে যে জ্ঞান, পরমপিতা পরমেশ্বরের মধ্যে যে শান্তি, পরমপিতা পরমেশ্বরের যে বুদ্ধি, সমস্ত কিছু এখন
আপনার মধ্যে অ্যাবসর্ব হচ্ছে, অর্থাৎ আপনার আত্মার মধ্যে অ্যাবসর্ব হচ্ছে। মনে মনে কল্পনা করুন পরমপিতা পরমেশ্বরের যে শান্ত স্বভাব, যে স্নিগ্ধ স্বভাব, যে আনন্দদায়ক স্বভাব, সমস্ত কিছু আপনার আত্মা দ্বারা অ্যাবসর্ব হয়ে, শোষিত হয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সুখ, শান্তি, আনন্দের বাণী বহন করে নিয়ে আসছে। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের যাবতীয় শক্তি আমার মধ্যে আছে। আমার সৃষ্টি নেই, আমার ধ্বংস নেই, আমার বিনাশ নেই। পরমপিতা পরমেশ্বরের যাবতীয় শক্তি এখন আমার আত্মার মধ্যে নিহিত। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আজ থেকে কোটি কোটি বছর আগে আমি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও কোটি কোটি বছর আমি থাকব। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, পিওর আত্মা। আমাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আমাকে জল দ্বারা ভেজানো যায় না, কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে যেতে পারি। আমি যে কোনো মানুষের প্রবলেম সলভ করতে পারি। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। হে পরমপিতা পরমেশ্বর, অসংখ্য ধন্যবাদ জানাই তোমার সমস্ত শক্তি আমার মধ্যে ট্রান্সফার করার জন্য। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি বুদ্ধি স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, আমি বিবেক স্বরূপ, আমি মানিটারি এনার্জি স্বরূপ, আমি শান্তি স্বরূপ। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। মনে মনে কল্পনা করুন পরমপিতা পরমেশ্বরের যে হোয়াইট লাইটের এনার্জি আছে, সেই সমস্ত এনার্জি আপনি আপনার আত্মা দ্বারা শোষণ করছেন এবং আপনার আত্মা পুরোপুরি পরমপিতা পরমেশ্বরের শক্তি দ্বারা ভরপুর হয়ে গেছে। এখন আপনার পিওর যে সোল, সেটি সম্পূর্ণরূপে চার্জ হয়ে আছে। এই সোল এখন ধীরে ধীরে পরমপিতা পরমেশ্বরের আত্মাকে বা পরমপিতা পরমেশ্বরের এনার্জিকে ধন্যবাদ জানাচ্ছে, জানিয়ে আস্তে আস্তে পৃথিবী ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ধীরে ধীরে পৃথিবীর দিকে ফিরছে। আর যত পৃথিবীর দিকে আসছে, ধীরে ধীরে পৃথিবীটাকে আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটা ফুটবলের মতো, এবং সেটি ধীরে ধীরে বড় হতে হতে আপনি যেখানে মেডিটেশন করছেন সেই মেডিটেশনের জায়গায় চলে এলো এবং আপনার আত্মা আপনার শরীরের মধ্যে প্রবেশ করে গেল। পরমপিতা পরমেশ্বরের থেকে আপনি যাবতীয় কিছু এনার্জি অ্যাবজর্ব করেছিলেন, সেগুলো এখন আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে বিতরিত হয়ে গেল। এখন আপনার শরীর, মন, আত্মা ঈশ্বরীয় এনার্জি দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিল। এখন আপনি জেনে গিয়েছেন যে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না, কারণ আপনি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের সমস্ত শক্তি এখন আপনার মধ্যেই নিহিত আছে। এখন আপনি জেনে গিয়েছেন পরমপিতা পরমেশ্বরের যে হিলিং পাওয়ার, সেটা দ্বারা আপনি মানুষের সেবা করতে পারবেন। এখন আপনি জেনে গিয়েছেন পরমপিতা পরমেশ্বরের বিচার, বুদ্ধি, বিবেক দ্বারা আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারবেন। এখন আপনার মন আগের থেকে অনেক শান্ত, কারণ আপনি এখন জেনে গিয়েছেন আপনি পরমপিতা পরমেশ্বরের অংশ। এখন আপনার শরীর, মন, আত্মা, আপনার আত্মা দ্বারা অ্যাবজর্বিত পরমপিতা পরমেশ্বরের সমস্ত শক্তিকে আপনার শরীরের প্রত্যেকটা কণায় কণায় ছড়িয়ে যেতে দিন, প্রত্যেকটা রোমে রোমে ছড়িয়ে যেতে দিন। মনে মনে পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানান। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন মনে মনে সংকল্প করুন যে পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো শক্তি আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার মনকে দুর্বল করতে পারবে না।
পৃথিবীর কোনো শক্তি আমাকে থামিয়ে দিতে পারবে না, কারণ আমি জেনে গিয়েছি আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের আত্মার যাবতীয় শক্তি আমার মধ্যে নিহিত আছে। পৃথিবীর কোনো অবস্ট্রাগল আমার জীবনের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি জেনে গিয়েছি আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পৃথিবীর কোনো উত্তপ্তকর পরিস্থিতি আমাকে বিচলিত করতে পারবে না, কারণ আমি জেনে গিয়েছি আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। এখন আপনার মন, প্রাণ, আত্মা, ঈশ্বরের এনার্জিতে ভরপুর হয়ে আছে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধীরে ধীরে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুঝুন, গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন। তো এই ছিল আমাদের আজকের মেডিটেশন, পরমপিতা পরমেশ্বরের সাথে সাক্ষাৎ করে তার শক্তিকে আমাদের মধ্যে অ্যাবসর্ব করানো। অ্যাকচুয়াল পরমপিতা পরমেশ্বরের সমস্ত শক্তি আমাদের মধ্যেই নিহিত আছে। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরাও সেই সৃষ্টিকর্তার অংশ, যার জন্য বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেমে আমরা বিচলিত হয়ে যাই। তো সেই শক্তিকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে মেডিটেশনটা। তো মেডিটেশনটা করে সবার